আমি আমার সকল সাবস্ক্রাইবার ও শ্রোতা বন্ধুদের সালাম জানিয়ে আমার পরবর্তী গল্প শুরু করছি। গল্পের নাম একটা গোলাপ। বিয়ে করে যে সুখ ভোগ করতে পারি না, আসলে সেটা নয়। স্বামী খুব ভালো মানুষ, প্রাইমারি স্কুলে চাকরি করে, দেখতে শুনতেও ভালো। তবুও পলমের মন থেকে চিন্তার রাশ কাটে না। পলমি, পলমি, কোথায় তুমি? বাড়ি পৌঁছেই ডাকতে শুরু করেছে জিৎ। সেলাই মেশিনে মেয়েদের পোশাক বানাচ্ছিল পলমি। স্বামীর আজ শুনে কাজ থামালো। এই যে আমি, স্কুল থেকে চলে এসেছেন? জিৎ বলে বলেও পলমিকে চেঞ্জ করতে পারলো না। কয়েক মাস হলো বিয়ে হয়েছে, কিন্তু ভুল করেও আপনি এর জায়গায় তুমি করে বলতে পারে না। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, খাবার বেড়ে দিচ্ছি। তোমাকে না কতবার বলেছি তুমি করে বলবে আমায়? লাজুক স্বরে পলমি বলল, আমার যে তুমি করে বলতে কেমন জানি লাগে। চোখে মুখে জলের ছিটে ফোঁটা মোছার জন্য পলমের কাছ থেকে তোয়ালিটা নিল জিৎ। না, তোমাকে নিয়ে পারা যাবে না, খাবার রেডি করো। জিৎ টেবিলে বসার পর পলমি নিজে হাতে খাবার বেড়ে দিল। পলমি, তুমি খেয়েছো? বসে পড়ো, একসাথে খেয়ে নেব। আপনি আগে খেয়ে নিন, তারপর কাজ সামলে খাবো। মিষ্টিভাবে রাগ দেখিয়ে পলমির দিকে তাকিয়ে দেখলো জিৎ। এখন আবার কি কাজ আছে তোমার? এসো একসাথে দুজনে খেয়ে নিই। পলমি বাধ্য মেয়ের মতো চুপচাপ বসলো জিতের সামনে। জিৎ নিজে খাওয়ার আগে পলমের মুখে ভাত তুলে দিচ্ছিল। এ মা, করছেন কি? কি করছি? নিজের স্ত্রীকে খাইয়ে দিচ্ছি। আপনি এক জায়গা থেকে এসেছেন, আপনার খিদে পেয়েছে, আপনি খান। আর তাছাড়া স্বামীর আগে স্ত্রী খাবে, এটা কি করে হয়? ছাড়ো তো এসব পুরনো কথা। আমি সারাদিন না খেয়ে থাকলেও তোমাকেও না খেয়ে থাকতে হবে নাকি? হাঁ করো দেখি, খাইয়ে দিই। পলমে মুখ খুলতে চাইছিল না লজ্জায়। জিৎ এক প্রকার জোর করেই খাওয়াল, তারপর নিজে খেলো। জিৎ প্রায় এরকম জোর করেই, কিন্তু পলমের এতে রাগ হয় না বা অভিমানও হয় না, দুঃখ পায় না, বরং ভালোই লাগে এরকম ভাবে ভালোবেসে খাওয়ায় বলে। তবে পলমের ভয় করে, দিনের শেষে যদি সত্যি হয়ে যায় ঘটনাটা। কিন্তু যেহেতু ভালোবাসে, নিজের চেয়েও আমার বেশি খেয়াল রাখে, সে কি আমার ক্ষতি করবে? পলমি কয়েকটা মেয়েকে 10টার পর থেকে সেলাই করা শেখায়। সেই দলে যুবতী থেকে বয়স্ক মহিলা সবাই আছে। আর বিকেল হলে নিজের ইচ্ছা মতো কাপড়ের ডিজাইন করে। পলমি না চাইলেও জিৎ সেলাই মেশিন কিনে দিয়েছিল। বিয়ের সময় জিতের শাশুড়ি জিতকে বলেছিল, আমার মেয়ে ভীষণ লাজুক, পড়াশোনাতে ভালো, তবে কাপড়ে নতুন নতুন ডিজাইন করতে সে খুব ভালোবাসে, এবং আমার মেয়ে সেটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবেই পারে। জিৎ যেদিন সেলাই মেশিন কিনে এনেছিল, পলমি জিজ্ঞাসা করেছিল, এসবের কি দরকার? জিৎ বলেছিল, আমি তো স্কুলে চলে যাই, তখন তুমি একা থাকো, তাই এটা আনলাম। এই মেশিনের সাথে তুমি গল্প করবে আমি যতক্ষণ না বাড়ি ফিরবো। ভোরের দিকে ঘুমের ঘরে জিৎ পলমের পেটের উপর হাত রাখতে আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠে বসলো পলমে। কি হয়েছে পলমে, তুমি ঠিক আছো তো? পলমি শরীর ঘামছে, হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ ঠিক আছে। বাল্ব জেলে পাশে রাখা জগ থেকে গ্লাসে জল ঢাললো জিৎ। এই নাও, জল খেয়ে নাও, একটু রিল্যাক্স হও। সপ্তাহে একদিন এরকম হামেশাই হয়। পলমি হঠাৎ চেঁচিয়ে ওঠে, শরীরে ঘাম ঝরে, কিন্তু কেন? জিৎ এখনো সেটা জানে না। প্রথম দিকে জানতে চেয়েছিল, কিন্তু পলমি জবাব দেয়নি। জিৎ জোরও করেনি কোনো সময় এটা নিয়ে। তবে এটা ঠাউর করতে পেরেছে যে ভয়ানক কিছু খারাপ স্বপ্ন দেখে পলমি।
তাই হয়তো এরকম করে। আগে আগে জিৎ স্কুল যেতে চাইতো না ভোরের ঘটনার পর, কিন্তু পলমে হাসি মুখে বলতো, আমার কিছু হয়নি, তুমি নিশ্চিন্তে স্কুলে চলে যাও। মনে কিছুই ভালো লাগছে না পলমের। জিৎ বেরিয়ে যাবার পর যে মেয়েগুলো এসেছিল সেলাই শিখতে, তাদের চলে যেতে বললো পলমে। এভাবে আর কতদিন বেঁচে থাকা যায়? অনেক হলো, আর নয়। আর যে করেই হোক সন্দেহটা মেটাতে হবে। স্বপ্নটা কি সত্যি সত্যি নাকি স্বপ্নে? পৌলমী ঘরের এদিক ওদিক, এ ঘর তো ও ঘর, সব জায়গায় খুঁজলো। আলমারি, এমনকি জিতের কাপড়ের কোনো পকেটও বাদ দিল না, কিন্তু কোথাও খুঁজে পেল না। মনে হতাশা নিয়ে নিরাশ মনে বসে পড়ল সোফায়। মনে মনে ডাকতে লাগলো ভগবানকে, হে কৃষ্ণ, মাখন চোর, রাধার প্রিয়তম, কোথায় তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কেন করছো তুমি আমার সাথে এরকম? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন এভাবে শাস্তি দিচ্ছ আমায়? তুমি কি চাও না আমি আমার স্বামীর সাথে সুখে থাকি? আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, তবুও কেন আমার স্বামীকে সন্দেহ করতে হয় আমার? আমি তো সন্দেহ করতে চাই না, তবুও তুমি কেন স্বপ্নে এসে জোর করো সন্দেহ করার জন্য? বুক ফেটে কান্না আসছিল পৌলমীর, খুব কাঁদছিল মুখ ঢেকে একা একা। এত সুখী হয়েও তার মনে যে শান্তি নেই। খাওয়া দাওয়া করেনি জিৎ চলে যাওয়ার পর। জিতের জন্য যে রান্না করতে হবে সেটাও ভুলে গেছে। আজ তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি নিয়েছে জিৎ। হেড স্যারকে বলে এসেছে স্ত্রীর শরীর খারাপ। প্রতিদিনকার মতো আজও পৌলমী করে হাঁক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। জিৎ তাড়াতাড়ি শোবার ঘরে ঢুকলো। পৌলমী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর। অতনু ডাক্তারকে তাড়াতাড়ি ফোন করে ডাকলো। ডাক্তারবাবু চেক করে বললেন, তেমন কিছু না, সারাদিন না খাওয়ার ফলে শরীর দুর্বলের জন্য এরকম হয়েছে। ওষুধ ধরে দিয়ে ডাক্তারবাবু চলে গেলেন। পৌলমীর মাথায় হাত বোলাতে বোলাতে জিৎ জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? কেন এমন করো? আজকে অন্তত বলো। ভয় ঠোঁট কাঁপছে পৌলমীর, বলতে পারছে না। জিৎ ব্যাগ থেকে একটা গোলাপ বের করলো। এই নাও, তোমার জন্য একটা গোলাপ এনেছি। প্লিজ জিৎ, গোলাপটা হটিয়ে নাও, আমার সহ্য হচ্ছে না। জিৎ সাথে সাথে গোলাপটা ছুঁড়ে ফেলে দিল, অনিচ্ছা সত্ত্বেও। পৌলমীর মন ভালো করার জন্য স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছিল গোলাপটা, কিন্তু গোলাপ দেখে তো আটকে উঠল। তবুও জিৎ কষ্ট পেল না। পৌলমী যে তার খুব কেয়ার করে, ভালোবাসে। বিরিয়ানি কিনে এনেছিল, ওষুধ খাইয়ে দিয়ে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল জিৎ। পৌলমীর খেতে ভালো লাগছিল। জিৎ বলল, না খেলে যে আরো শরীর খারাপ করবে। সকালে ঘুম থেকে উঠে জিৎ নিজে চা বানিয়ে আনলো পৌলমীর জন্য। ঘুম থেকে ডেকে তোলার পর বলল, এই নাও তোমার জন্য গরম গরম চা। আপনি চা করে আনলেন কেন? আমাকে একটু ঘুম থেকে ডেকে তুললেই হতো। জিৎ মুচকি হাসি দিয়ে বলল, আজকে সকালটা না হয় আমার বানানো চা দিয়ে শুরু হোক। আর তাছাড়া তোমার শরীর তো দুর্বল হয়ে আছে। চায়ে চুমুক দিতে দিতে তখন দুজনেই চুপচাপ। চা শেষ করে হঠাৎ দুজনেই একসাথে বলে উঠল, একটা জরুরি কথা বলার ছিল। তুমি আগে করতে করতে জিতের পালা পড়লো আগে বলার। জিৎ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বলার আগে একটা জিনিস তোমাকে দেখাতে চাই। 2 মিনিটের মধ্যে জিৎ এসে পড়লো, হাত বাড়িয়ে দেখালো একটা গোলাপ। শুকিয়ে গেছে, তবুও গোলাপের নাক বলছে এখনো যেন গোলাপের সুগন্ধি বিরাজমান, এখনো যেন টাটকা হয়ে আছে গোলাপের ভিতর। গোলাপ কোথায় ছিল? শুকিয়ে গেছে তো? হ্যাঁ, শুকিয়ে গেছে, কিন্তু আমার মন থেকে শুকিয়ে যায়নি। পৌলমী কোলবালিশটা কোলে রেখে গালে হাত রেখে বলল, তাই কোথায় কিনেছিলে গোলাপটা? জিৎ পৌলমীর সামনে খাটের নিচে বসে পড়ল। পৌলমী উঠে খাটে বসার জন্য বলতে যাচ্ছিল,
কিন্তু বলার আগে বসে পড়েছে, না, এই গোলাপ আমি ক্রয় করিনি। তাহলে? এটা আমি রাধা গোবিন্দ মন্দিরের সামনে পেয়েছি। শোনা মাত্র উত্তেজিত হয়ে নড়ে চড়ে বসলো পল্লবী। কই দেখি বলেই জিতের কাছ থেকে গোলাপটা কেড়ে নিয়ে দেখতে লাগলো। কখন পেয়েছো এই গোলাপটা? জিৎ মনে করে বলল, একদিন সকালে আমি মর্নিং ওয়াক করছিলাম, মন্দিরের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে দেখি গেটের সামনে একটা গোলাপ পড়ে আছে। আমি কিছু না ভেবেই তুলে নিলাম। বাড়ি পৌঁছে ভাবতে লাগলাম, গোলাপ তো আনলাম, কিন্তু এটার করব কি? ভাবতে ভাবতে একটা আইডিয়া চলে এলো। যাকে বিয়ে করব তাকে একদিন সুযোগ মতো মন্দিরের এই আশীর্বাদ একটা গোলাপ আমি তাকে উপহার দেব। কিন্তু সুযোগ পাইনি তোমাকে দেওয়ার। তোমার এই আচমকা ঘুম থেকে ওটা আতঙ্কিত হওয়া আমার চিন্তাতে ফেলে দিয়েছিল। গতকাল একটা নতুন গোলাপ এনেছিলাম তোমার জন্য, ফেলে দিতে হলো। তাই আজ এই পুরনো একটা গোলাপ তোমাকে দেখালাম। পৌলমীর শরীর চাঙ্গা হয়ে উঠেছে। উঠে লাফিয়ে বসলো জিতের কোলে, বুকে মাথা দিয়ে বলতে লাগলো, ওগো আমার প্রিয়তম, এই গোলাপটা যে আমারই। জিৎ জিজ্ঞাসা করলো, কিভাবে? এই গোলাপ তোমার কিভাবে? পৌলমী বলতে শুরু করলো, একদিন রাত্রে স্বপ্ন দেখি স্বয়ং ভগবান কৃষ্ণ আমার চোখের সামনে দাঁড়িয়ে। আমি ধন্য হয়ে প্রণাম করলাম, ভগবানের কাছে বর চাইলাম, হে ভগবান, তোমার মতো ভালো যেন একটা প্রেমিক পাই, আর তাকে যেন আমি স্বামী হিসেবে পাই। যে তোমার মতো ভালোবাসবে, দুঃখ পেলে ভুলিয়ে দিয়ে হাসিয়ে তুলবে আমায়। ভগবান বলল, একটা গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল তুমি সামনে আমার মন্দিরটা সদর গেটের পাশে রাখবে। দেখবে যে তোমার ওই গোলাপটা হাতে তুলে নেবে সে হবে তোমার স্বামী, আর সে খুব ভালো মানুষ হবে। তোমার আশা পূরণের অবতার হবে সে। আমি তো তখন আনন্দে নাচছি, কিন্তু সে তখনই একটা ভয় ঢুকে দিয়ে গেল ভগবান। জিৎ মন দিয়ে শুনছিল কথাগুলো। পৌলমী থেমে যাওয়া দেখে জিজ্ঞাসা করলো, কি সেই ভয়? ভগবান তখন বলল, তবে সাবধান তুমি নারী, যদি এই গোলাপ কেউ হাতে না তোলে বিয়ের পর তোমার বিপদ অনিবার্য। মনে ভয় ছিল প্রচুর, তবুও গোলাপ ফুলটা মন্দিরের সদর গেটের পাশে রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়েছিলাম এক পাশে, কিন্তু কেউ নেয়নি। ভেবেছিলাম স্বপ্ন টপ্ন সব মিথ্যা। ভাবলাম এটা আবার কোনো কথা, একটা বাচ্চা ছিল তো গোলাপটা দেখতে পেলে পুড়িয়ে নেবে, তার মানে কি সে আমার স্বামী হবে? কলিযুগে এসব ভাবতে কেমন লাগছিল। এক সময় এসব স্বপ্নের কথা ভুলে গিয়ে বিয়ে করলাম মায়ের পছন্দ। আমার অবশ্য খুব ভালো লেগেছিল তোমাকে দেখে, কিন্তু বিয়ের পর সপ্তাহে 2 দিন স্বপ্ন আসতে শুরু করে। প্রথম রাতে দেখে আমার স্বামী আমাকে খুন করছে, কিন্তু তার মুখ চিনতে পারছি না। দ্বিতীয় রাতে দেখি একজন আমার গোলাপটা হাসি মুখে কুড়িয়ে নিয়ে বুক পকেটে রাখছে, তাকেও চিনতে পারছি না। জিৎ আবার হাসতে শুরু করল। সেজন্য বুঝি প্রথম স্বপ্নে ঘুম ভেঙে যায়, আর পর রাতের স্বপ্নে তুমি শান্তির ঘুম ঘুমাও। আমার পাগলি বউ একটা, এবার তো আর ভয় নেই, তোমার সেই একটা গোলাপ তো আমারই হাতে। পৌলমী কাঁধ উঁচু করে জিতের দিকে তাকিয়ে বলে, পৌলমী আরো ভালো করে জড়িয়ে ধরে জিতের বুকে মাথা দিল। জিৎ আঁকড়ে ধরে রাখলো পৌলমীকে। যদি আমার গল্প ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।